যে সমস্যাগুলোর কথা বলা হচ্ছে, বাংলাদেশি হিসেবে কাউকে যদি চিহ্নিত করা হয়, তার নামটা যদি বাদ দেওয়া হয়, তিনি যদি কোনো কাগজপত্র দেখাতে না পারেন, এই যে সমস্যা তৈরি, দেখবেন আপনি 20% ক্ষেত্রে সেই সমস্যা তৈরি হবে, 80%-এর ক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবেই গোটা বিষয়টা হয়ে যাবে। এই 20% সমস্যাকে যদি আপনি 80%-এর ভেতরে ঢোকানোর চেষ্টা করেন, তার মানে যেটা সমস্যা, যেটা নর্মাল মানে স্বাভাবিক প্রক্রিয়ার বাইরে যেটা হচ্ছে, সেটাকে আপনি স্বাভাবিক করার চেষ্টা করছেন, যে সমস্যাটাই আসল, সমস্যাটাই স্বাভাবিক, নির্বিঘ্নে বিষয়টা স্বাভাবিকভাবে হচ্ছে খুব কম মানুষের ক্ষেত্রে, সেটা কিন্তু নয়, এটা ঠিক উল্টোটা। 80%-এর ক্ষেত্রেই কিন্তু আপনি দেখবেন পরিষ্কার করে স্বাভাবিকভাবে ব্যাপারটা হয়ে যাবে, 20%-এর ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। আগে, সবার আগে যে জিনিসটা হবে সেটা হচ্ছে বেসিক কাজটা, যারা মারা গেছেন তাদের নামগুলো বাদ দেওয়া, যারা শিফট করে গেছেন, দুটো জায়গায় নাম রয়েছে, তাদের নামগুলো একটা জায়গা থেকে বাদ দেওয়া, এইগুলো হচ্ছে প্রাইমারি গোল। তারপরে বাংলাদেশি কিনা, আটকে গেল কিনা, ভুয়ো কিনা, কাগজপত্র এই সেই সমস্ত কিন্তু বাকি সাবসেটের মধ্যে আসবে, প্রাইমারি কাজটা হয়ে গেলে তারপর। এবং এখানে বলি, আপনি যদি সেই 20%-এর মধ্যে পড়েন যার ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে, আপনার কিন্তু সাহায্যেরও কোনো অভাব হবে না। আপনি দেখুন, এই মুহূর্তে এই রাজ্যের প্রত্যেকটি রাজনৈতিক দল তাদেরও স্বার্থ এর সঙ্গে জড়িয়ে রয়েছে, কাজেই আপনার নাম যদি বাদ পড়ে, কোনো সমস্যা তৈরি হয়, আপনাকে সাহায্য করার হাতও কিন্তু আপনি তৎক্ষণাৎ পেয়ে যাবেন। নিজেদের স্বার্থেই প্রত্যেকটি রাজনৈতিক দল কিন্তু আপনাকে সাহায্য করবে। সেক্ষেত্রে আপনি কিছুই করতে পারবেন না, একেবারে চুপচাপ আপনি বসে থাকবেন এবং নামটা বাদ গেল মানেই এবার এনআরসি করে আপনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে, বিষয়টা একেবারেই তা নয়। এই কথাটা বারবার বলছি, যাতে এই ধরনের যে ভয় তৈরি করার একটা চেষ্টা করা হচ্ছে, সেই ভয়ের ফাঁদে পা দেবেন না, প্যানিক করবেন না এবং ভয় পেয়ে কোনো রকম ভুল সিদ্ধান্তের দিকে এগিয়ে যাবেন না।